হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এখানে দেখো, আমাদের অনেকের হয়তো বা 5/5 সলভ করতে প্রবলেম হয়। তো এখানে কিভাবে সমাধান করবা আজকের ভিডিওতে এটাই দেখাবো। ওকে, সো দেখো, আচ্ছা এটা প্রথমে আমরা একটু সলভ করি। সলভ করতে গেলে দেখো এখানে কি করতে হবে, জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এইটা আমরা নিব। ওকে, নেওয়ার পরে দেখো সবুজটা দিয়ে দিলাম, সাদা, দেন দ্যাটস ইট। ওকে, এখন সমস্যা হচ্ছে যে মনে করো যে আমাদের এই সাইড যেটা থাকে, মনে করো যে মিডলটা না, আমি আজকের ভিডিওতে এটা দেখাবো যে তুমি কি করে এই যে সাইড যে এজগুলো আছে এটা কিভাবে সমাধান করবে এটা দেখাবো আজকে। বাট এটা সলভ করার জন্য মানে তুমি যদি ধরো যে 3/3 সলভ করতে পারো তাহলে ইজিলি আসলে 5 সলভ করতে পারবো, কোনো সমস্যা নাই। এর জন্য দুইটা অ্যালগোরিদম আছে, এই যে এখানে আমি লিখে রাখছি দেখো, যদি দেখতে পাও যে দেখো অ্যালগোরিদমটা, এই দুইটা অ্যালগোরিদম জাস্ট। ওকে, তোমার এই দুইটা প্রবলেম ফেস করতে পারো, আর বাকিটা 3/3 অ্যালগোরিদম ইজিলি, ঠিক আছে? সো আর দেখতে হবে না, এটা আমরা রাখলাম সাইডে। সো এখানে দেখো আমরা একটা পেয়ার এখানে একটু এলোমেলো করব, সেটা হচ্ছে ওই যে সূত্রটা ছিল। আচ্ছা এখানে এইটা করতে হবে আমাকে, এখানে দেখো এই যে হয়েছে। দেখো সাপোজ এখানে মনে করো যে আমাদের এই যে সেন্টার, এটা মনে করো, ঠিক আছে? সেন্টারটা সলভ হয়ে গেছে ধরো। ওকে, তো এখন তুমি কি করবা, এসগুলা সমাধান করবা, ঠিক কিনা? সো প্রত্যেকটা এজের সেম একই সূত্র। তো তুমি যেটা করবা এখানে দেখো মিডিল যেটা, সেটা তোমাকে আগে মানে এটা ফিক্স থাকবে, ঠিক আছে? বাট এই দুইটা জাস্ট পরিবর্তন হবে, এই দুইটা পরিবর্তন হবে। সো এই দুইটার জন্য একটা সূত্র, সেটা আমি আবারও স্ক্রিনে দেখাচ্ছি। দেখো, সো এখানে দেখো এই যে এখানে তোমার সমাধান হয়ে আছে, খেয়াল করো এখানে নাই। তো এর জন্য এই যে এটা দেখো, এটা এই পাশে যদি নিয়ে আসি, দেখো এই যে উল্টানো আছে, উল্টানো থাকতে হবে, ঠিক আছে? এখন আমি যদি অ্যাপ্লাই করি এই সূত্রটা, দেখো স্ক্রিনে দেখো, আর ইউ আর প্রাইম এফ আর প্রাইম এফ প্রাইম আর, ঠিক আছে? সো দেখো এই যে এটা দেখো, এই পাশে দিলে কি হয়েছে, সমাধান হয়ে গেছে। কিন্তু তাহলে কিন্তু তোমার সমাধান হবে না। সো এই পাশে রাখা যাবে না। সো এটা যখন এই যে এখানে মনে করো এই তিনটার মধ্যে এটা তো এজ, ঠিক আছে? এই তিনটার মধ্যে মনে করো এটা একটা সেন্টার, এটা তোমার ফিক্স থাকবে, বাট এই দুইটা তোমার পরিবর্তন করতে হবে। তো এটা দেখো যেভাবে তুমি সহজে করবা। তো এটা আবারও এই পাশে নিয়ে আসো, এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হবে দেখো, এটা নিচে আসবে, এটা উপরে যাবে, এই কাহিনী, ঠিক আছে? সো দেখো আমি আবার দেখাচ্ছি, আর ইউ আর প্রাইম এফ আর প্রাইম এফ প্রাইম আর। সো এই যে দেখো নিচে আসছে, মানে উল্টা, এখানে দেখবা যে উল্টা হয়েছে, এই যে তখন এটা বুঝতে পারবো যে ঠিক আছে। হ্যাঁ, তখন কি করবা, এটা এখানে নিব। সো এখানে বলতে এটা এখানে নিবা কিভাবে, এই লেয়ারটা, এই যে মিডল যে ইয়াটা আছে, এটা তুমি এই পাশে নিয়ে আসবা। যখন নিয়ে আসবা তখন এখানে এটা কিন্তু উল্টায় যাবে, এখানে দেখো কি হয়, আবার উল্টায় যাবে। দেখো সেম একই অ্যালগরিদম তুমি অ্যাপ্লাই করবা, এই যে দেখো হয়েছে, ম্যাচ করছে, তখন এই পাশে নিয়ে গেলা, বাস এটা ম্যাচ। সো এটা তো ম্যাচ হয়ে গেছে। এখন দেখো আর একটা আমি তোমাকে দেখাবো, সেটা হচ্ছে যে এখানে আমি বলছি যে দুইটা সূত্র, এই দুইটা প্রবলেম আসলে মানে সবাই ফেস করতে পারে। সেটা হচ্ছে প্যারিটি অ্যালগরিদম, যেটা এখানেও প্যারিটি অ্যালগরিদম অ্যাপ্লাই করা যায়। এখানে আমরা করব এখন। দেখো এখানে দেখো, আচ্ছা দেখো 2 নাম্বার যেই প্রবলেমটা তুমি ফেস করতে পারো সেটা হচ্ছে এই যে প্যারিটি অ্যালগরিদম, ঠিক আছে? এই এস পিচার মধ্যে এটা মনে করো যে উল্টানো, ঠিক আছে? সো যখন উল্টানো থাকবে তখন এই সূত্র দিবা। দেখো দুইটা লেয়ার মিলে কি হবে, আর আর ধরবা। ওকে, দুইটা কিন্তু এখানে 3/3 যদি আমরা মনে করি, এটা মিডিল, এই দুইটা মনে করো সাইড আর আর এদিকে এল, ঠিক আছে? সো দেখো
এখানে দেখো এই দুইটা মিলা একটা ধরবা, এই দুইটা মিলা একটা ধরবা, আর এই মিডিলে একটা থাকবে। ওকে, সো দেখো সহজে আর u2, ঠিক আছে, একবার ইয়া করে নিবা, এইভাবে রোটেট করবো, আর একবার আবার দাও আর u2 আর u2 3 r prime u2। ওকে, এরপরে এল আসবে। ওকে, এল u2 r prime u2 r u2 r prime u2 r prime। এই যে দেখো এসটা কি হয়েছে, সলভ হয়ে গেছে। ওকে, সো এখন 3/3 মতো করে সলভ করতে পারবা, এটাও আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। সো এই দুইটা প্রবলেমই, ঠিক আছে। যদি তোমাদের মানে না পারো ভিডিওটা আরেকবার দেখো, তাহলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। সো এখানে প্যারিটি একটা সমস্যা থাকে, আর একটা হচ্ছে তোমার এসটা তোমার আগে সলভ করে নিতে হয়। তো এস সবগুলো যখন সলভ করবা দেখবা যে একটা হয়তো বা প্যারিটির সমস্যা থাকতে পারে, তো তখন এই অ্যালগরিদম দিলে হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে তোমরা 3/3 মতো করে সলভ করে নিবা। আচ্ছা, ধরো যে এটা এই পাশে যাবে, সাদা দিয়ে আমরা সলভ করতেছি, এটা এখানে আসবে, সে একবারে এটা সবুজ, সবুজের ঘরে, আর এটা যাবে এইদিকে। সো সেম, দেখো তাহলে আমাদের ক্রস সহ একবারে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কর্নারটা সলভ করে নিব। কর্নার সলভ করার জন্য এই যে দেখো কর্নার, দেন এটা দেখো, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের যদি এটা এই যে মিডল যেই সেন্টার যেটা আছে, সেন্টার যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো, তাহলে আমি পরের ভিডিওতে আসলে সেন্টার সলভ করে দেখাবো। আর বাদবাকি ওই দুইটা প্রবলেমই থাকে, তাছাড়া আর কোনো সমস্যা নাই। আর বাকিটা হচ্ছে তোমরা এস পিসটা সলভ করার পরে 3/3 যেভাবে তুমি সলভ করো ঠিক সেমভাবে, সেম অ্যালগরিদম দিয়ে তুমি সলভ করতে পারবা, লেয়ার বাই লেয়ার। ওকে, এটাই আর কি। সো লেয়ার বাই লেয়ার তুমি সলভ করতে পারবা, কোনো সমস্যা নেই। এই দেখো এখানে হচ্ছে আমাদের থার্ড পেয়ারটা গেল, অ্যান্ড ফোর্থ পেয়ার আছে, দেখো এটা এইদিকে দিব। সো সেম একই, তুমি 5 বলো, 6 বলো, 7 বলো, সব একই। দেখো হয়ে গেছে আমাদের। আমরা জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে যে ক্রসটা করে নিব, ক্রসটা আগে করে নিব। দেখো হয়ে গেছে। আর পরেরটা আসলে আমরা যেটা কি বলে, এটা বিগিনার মেথডেই যেটা যেভাবে করা হয় এভাবেই করতেছে। ওকে, দেখো এটা সব, আর এইগুলা রাইট পজিশনে আছে। এখানে আমরা জাস্ট সিম্পল মেথড দিয়েই করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ভুল হওয়া যাবে না, ভুল হইলে একটু মাঝে মাঝে ভুল হয়ে যায়। জানি না ভুল হইল নাকি, আবার ভুল হয় নাই। ওকে, দ্যাটস ইট। ওকে, সো সেমভাবে তোমরা আসলে সলভ করতে পারো, মানে 3/3 মতো করে। আর যদি হ্যাঁ, এই যে এখানে মনে করো যে সেন্টার, যেটা সেন্টার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেন্টারটা সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, সো ওকে, ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।